জেলায় জেলায় একযোগে হাম প্রতিরোধে টিকা কর্মসূচি। বাকি না দেওয়ায় দোকানির পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা। মাটির চুলা থেকে অগ্নিকাণ্ড, ব্রিজ থেকে পড়ে প্রাণ গেল বৃদ্ধের। ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ছিনতাই। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশের বিভিন্ন জেলায় হামের সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। রোববার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নেত্রকোনা, গাজীপুর, নাটোর, কক্সবাজার, ময়মনসিংহ, মাদারীপুর ও বরিশাল সহ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নেত্রকোনায় সংক্রমণ প্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে টিকা দেওয়া হচ্ছে। গাজীপুরে কর্মসূচির উদ্বোধনকালে স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, টিকার সরবরাহে কোনো ঘাটতি থাকবে না। মাদারীপুরে ইতোমধ্যে একাধিক আক্রান্ত শনাক্ত হয়। উদ্বেগ বাড়লেও পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় দ্রুত টিকাদানই এর বিস্তার রোধের সবচেয়ে কার্যকর উপায়। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বাকিতে মালামাল বিক্রি করতে অস্বীকার করার জেরে দুর্বৃত্তরা দোকানির পায়ের রগ কেটে দেয়। এই ঘটনা ঘটে নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর পার্শ্ববর্তী হারিয়ার গোপ বাজারে। স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে যশোর পঙ্গু হাসপাতালে পাঠান। বর্তমানে দোকানি দিনুর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মুন্সিগঞ্জ পৌরসভার ইদ্রাকপুর এলাকায় রান্নার মাটির চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুর 12:10 কমলা রানী ঘোষের কাঠ টিনে নির্মিত রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনে রান্নাঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশের একটি ঘরের বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র 10 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের ঘরবাড়ি রক্ষা পেয়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। হবিগঞ্জ শহরে খোয়াই নদীর ব্রিজ থেকে পানিতে পড়ে গীতা রানী দেব নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে শহরের চৌধুরী বাজার এলাকার উমদা মিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত গীতা রানী দেব বানিয়াচং উপজেলার আদমখানী মহল্লার মৃত রাজেশ চন্দ্র দেবের স্ত্রী। পুলিশ জানায়, তিনি তার ভাইয়ের সঙ্গে ডাক্তার দেখানোর জন্য হবিগঞ্জে এসেছিলেন। ফেরার পথে অসাবধানতাবশত ব্রিজ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকাল 9টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিপরীতে কায়েস চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আফরোজা বেগম শাহজাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কায়েস মোল্লার স্ত্রী। অভিযোগ অনুযায়ী এক ব্যক্তি ডাব পাড়ার কথা বলে বাড়িতে প্রবেশ করে। পরে সুযোগ বুঝে তাকে ধাক্কা দিয়ে ফেলে গলা থেকে প্রায় 3 ভরি ওজনের স্বর্ণের চেন এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে দেয়াল টপকে পালিয়ে যায়। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। কলাপাড়ায় সমুদ্রগামী জেলেদের জন্য বিশেষ ব্যবস্থায় 27,000 লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে। জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে সমুদ্রগামী অনেক ট্রলার ও জেলে আলিপুর ও মহিপুরের খাপড়াভাঙা নদীতে নোঙর রাখছিলেন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন সাদেক জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় প্রয়োজন মতো ডিজেল বিতরণ করা হয়েছে। ছোট থেকে বড় ট্রলারকে চাহিদা অনুযায়ী 400 থেকে 1000 লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে। মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে যথাক্রমে 15,000 ও 12,000 লিটার অতিরিক্ত ডিজেল সরবরাহ করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে জেলে ও ট্রলার মালিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। জেলেরা আশা করছেন 15 এপ্রিল পর্যন্ত 58 দিনের নিষেধাজ্ঞার আগে এই তেল তাদের সমুদ্রে ট্রিপ করতে সহায়ক হবে।
দীর্ঘ প্রায় 1 বছর 8 মাস দায়িত্ব পালন শেষে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট। রোববার সকাল আনুমানিক 11টার দিকে উপজেলার বড়ঘোপ ঘাট থেকে নৌবাহিনীর সদস্যরা L906 জাহাজে কুতুবদিয়া ত্যাগ করেন। স্থানীয় সূত্রে জানা যায় 2024 সালের 17 জুলাই দেশে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে কুতুবদিয়ায় মোতায়েন করা হয়েছিল নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট। দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে নৌবাহিনীর নিয়মিত টহল, নজরদারি এবং বিভিন্ন অভিযান পরিচালনার মাধ্যমে উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করেছে। নৌবাহিনীর কার্যক্রমের কারণে চোরাচালান, অপরাধ ও বিশৃঙ্খলা অনেকাংশে কমেছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কন্টিনজেন্ট প্রত্যাহারের পর এলাকাবাসী প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রত্যাশা জানিয়েছেন। দেশের খ্যাতিমান পর্বতারোহী বাবর আলীর লক্ষ্য এবার বিশ্বের 5ম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মাকাল। আগামী 7 এপ্রিল তিনি নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। পুরো অভিযানের সময় লাগবে প্রায় 50 দিন। আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসে 2য় বা 3য় সপ্তাহে চূড়ায় পৌঁছানোর আশা করছেন তিনি। 8,485 মিটার উচ্চতার মাকালু নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত। এর আগে বিশ্বের 14টি 8,000 মিটার উচ্চতার পর্বতের মধ্যে 4টি শৃঙ্গ জয় করেছেন বাবর আলী, যা কোনো বাংলাদেশির জন্য বিরল কৃতিত্ব। পেশা চিকিৎসক বাবর আলী এর আগে 2024 সালে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে আলোচনায় আসেন। এবার তার 5ম 8,000 মিটার পর্বত অভিযান আয়োজন করছে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। বাবর আলী জানিয়েছেন, মাকালু অত্যন্ত চ্যালেঞ্জিং একটি পর্বত। খাড়া ঢাল ও প্রচণ্ড বাতাসের জন্য পরিচিত এই শৃঙ্গে আরোহণের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। অভিযান নিয়ে অনেকটুকু বলা হয়ে গেছে। 5ম সর্বোচ্চ পর্বতে আমার 8,000 মিটারের 5ম অভিযান এবং আমি আসলে খুবই মুখী আছি, এক্সাইটেড যে নতুন একটা জায়গায় যাচ্ছি। এটা যদি এভারেস্ট রিজনের খুব কাছে, কিন্তু লেস ক্লাইম্বড, বেস ক্যাম্পও লেস এক্সপ্লোর। যারা ট্র্যাক করতে যান তারাও খুব কম পরিমাণে যান এবং খুব পপুলার মাউন্টেন। এভারেস্ট বেশ পপুলার মাউন্টেন, পৃথিবীর সর্বোচ্চ পর্বত। চাঁপাইনবাবগঞ্জে চুরি সরঞ্জাম সহ 4 গরু চোরকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। রোববার ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার 2টি বড় প্লাস, একটি কাটার, একটি টর্চ লাইট ও দড়ি উদ্ধার করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং তারা গরু চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে। উল্লেখ্য, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় গরু ও কৃষিকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।